বিস্ফোরণে হয়ে কমপক্ষে 15 জন পুড়ে গেছে। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, সোমবার দুপুর 12টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাচুরিয়াগ্রামী নবীনগর পরিবহনের একটি চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পুরো বাসে আগুন ধরে যায়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। সেখানকার সবশেষ খবর জানাতে এখন স্কাইপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আপনার কাছে প্রথমে জানতে চাই যে চলন্ত বাসে সিলিন্ডার দুর্ঘটনার খবর আমরা জেনেছি, আসলে ব্যাপারটি কিভাবে ঘটলো এবং সেখানে আর যারা আহত হয়েছেন তাদের এখন সবশেষ পরিস্থিতি কি? বাসে শব্দের পরে তারা দেখে যে পুরো বাসটিতে আগুন ধরে যায়। সেক্ষেত্রে চালক নিয়ন্ত্রণ হাত দিয়ে পাশের রাস্তার বাসটি একটি গাছে যে লাগে, সেক্ষেত্রে চালক নেমে গেলেও এখানে যাত্রী ছিল 40-এর উপরে। যাত্রী হুড়মুড় করে নামতে গিয়ে অনেকে আহত হন। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে যান 8 থেকে 10 জন। আর আহত যারা আছেন অগ্নিদগ্ধ তাদেরকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে ভর্তি করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে 8 জনকে। তার মধ্যে যদি আমি বলি যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা যেমন বলছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে। তার মধ্যে মৌসুমী একটা রয়েছেন নারী এবং রাশেদা বেগম, এছাড়া লুৎফর রহমান ও আবু হানিফ, এই 4 জনের অবস্থায় সবচেয়ে বেশি গুরুতর তেমন বলছেন মিহির, এই ঘটনায় বাসের মালিক পক্ষ বা পুলিশ প্রশাসন কি বলছে? মালিক পক্ষের সাথে আসলে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পুলিশ যেমন গিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যারা হতাহত তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। তিনি যেমনটি বলছেন যেটা যে বাসের মধ্যে যে গ্যাস সিলিন্ডার, এই সিলিন্ডারটা বিস্ফোরণ করছে, হয়তো বা এটা কোনো লিকেজ থাকতে পারে, সেই কারণে এই ঘটনা ঘটতে পারে এমনকি আসে। মনিরুল ইসলাম মিহির, আপনি খবর রাখুন সেখানকার, আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। সহকর্মী মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ থেকে বাস দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণ করে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন।